আমরা ঢাকা বোর্ড 2024 আসা একটি রাইট ফর্ম অফ ভার্বস ডিসকাস করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আজকে ক্লাসে আমরা যে প্যাসেজটি ডিসকাস করবো এটা মূলত দেখি আমরা শুরুতে কি আছে। শুরু দেখো কি আছে, ওয়ান্স আপন আ টাইম। দেখো এখান থেকে আমাদের প্যাসেজটি শুরু করার আগে শুরুতেই দেখতে হবে এই যে প্যাসেজটা আমাদের প্রেজেন্টে নাকি পাস্টে, নাকি প্রেজেন্ট এবং পাস্ট উভয় মূল্যায়ন আছে। তো দেখো এখানে বলছে ওয়ান্স আপন এ টাইম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানের যে সেন্টেন্সটা বলা হবে সেটা অবশ্যই পাস্টের কথা বা বলা হয়েছে যেটা, কারণ এখানে একটা ক্লু আছে ওয়ান্স আপন এ টাইম, অর্থাৎ কোনো এক সময়। এটা হচ্ছে মূলত পাস্টের একটা ক্লু। সো এখন এখানে আমাদের আছে দেখো বি আছে। আমরা জানি বি মানে কি, বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। এখন কথা হইলো এখানে আমরা এম বসাবো নাকি ইজ বসাবো নাকি আর বসাবো নাকি ওয়াজ ওয়ার বসাবো। তো শুরুতেই আমাদের বুঝতে হবে এটা যেহেতু পাস্ট টেন্সের বা অতীতের কোনো কথা, সো এখানে এম, ইজ, আর এই তিনটা একটাও হবে না। এবার আসো দেখো ওয়াজ হবে নাকি ওয়্যার হবে। এখন দেখো দেয়ারের পরে তো ওয়াজও হয় আবার ওয়্যারও হয়। এখন দেয়ারের পরে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে সেটা ডিপেন্ড করবে। এই যে দেখো এখানে কিং আছে, আ কিং, অর্থাৎ একজন রাজা। যেহেতু এখানে এ কিং একজন সিঙ্গুলার, সো এখানে দেয়ারের পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। সেটা কি? সেটা হবে ওয়াজ হবে, WAS ওয়াজ। অর্থাৎ দেয়ার ওয়াজ আ কিং, বলছে একটা কোন এক সময় একটা রাজা ছিল, হু যিনি, হু ওয়াজ যিনি ছিল, ভেরি ফন্ড অফ খুব আসক্ত ছিল। দেখো এখানে আছে নো, বি নম্বরে কি আছে নো। এখন কথা হলো এখানে আমরা কি বসাবো। এখানে একটা আমাদের শর্ট একটা টেকনিক বা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি কোনো প্রিপোজিশন থাকে টু ছাড়া, আদার্স কোনো প্রিপোজিশন থাকলে সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে এই ভার্বের বেস ফর্মের সাথে আইএন যুক্ত করতে হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। সো আমাদের এখানে ভার্ব আছে কি, ভার্ব আছে নো। সো আমরা এখানে কি লিখবো, নোয়িং লিখবো। কি লিখবো, নোয়িং, KNOWING, নোয়িং। কি লিখলাম এখানে, নোয়িং। তারপর কি, নোয়িং, নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ কোন এক সময় একটা রাজা ছিল যিনি মানে জ্যোতিষীদের কাছ থেকে তার ভবিষ্যৎবাণী শুনতে বা জানতে খুব আসক্ত ছিল বা খুব ভালোবাসতো। তারপর কি, ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত বা সুনামধন্য একজন জ্যোতিষী, স্টপ আছে এখানে দেখো, অ্যাট হিজ ক্যাপিটাল ওয়ান হিজ ওয়ে টু হোম, অর্থাৎ বাসায় যাওয়ার পথে বা বাড়ি যাওয়ার পথে এই জ্যোতিষী কি করলো, তার ক্যাপিটালে সামনে বা তার রাজধানী, তার যে রাজসভা সেখানে এসে কি করলো, থামলো। এখন দেখো এখানে থামলো অর্থাৎ এটা কিন্তু পাস্টের কথা, তার মানে এখানে কি স্টপ হবে নাকি স্টপড হবে? ডেফিনেটলি এখানে স্টপ হবে, কারণ এটা হচ্ছে মূলত অতীতের কথা। সো আমাদের এখানে স্টপ ভার্বটাকে আমাদের কি করতে হবে, মডিফাই করে স্টপ রাখতে হবে, STOPPED, স্টপড, অর্থাৎ এই অ্যাস্ট্রোলজার থামলো। তারপর কি, তারপর হচ্ছে আহ কি আছে, দ্য কিং, রাজা, কলস, ডাকলো, অন হিম, টু, অর্থাৎ তাকে ডাকলো। দেখো এখানে একটা আমাদের একটা ক্লু আছে, সেটা হচ্ছে যদি আমাদের, আমি বলছিলাম যে প্রিপোজিশনের পরে কি হয়, মূলত ভার্বের আইএনজি হয়, কিন্তু টু ছাড়া, টু ব্যতীত। যদি কখনো টু থাকে তাহলে টু এর পরে মূলত ভার্বের কি হয়, বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। সো এখানে আছে নো আছে, আমাদের নোই এখানে রাখতে হবে। এখানে যা আছে তাই হবে, অর্থাৎ নো, নোই হবে। এখানে আমরা লিখবো নো, KNO, নো, অর্থাৎ এই রাজা তাকে ডাকলো টু নো, জানতে, কি জানতে, অ্যাবাউট সম্পর্কে, দ্য ফিউচার অ্যান্ড ভবিষ্যৎ সম্পর্কে, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টেল। দেখো এখানে একটা কথা আছে, দেখো আমরা দেখো এন্ড এর আগে যে মেইন ভার্বটা এখানে কল ছিল, কি ছিল, কলড, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ছিল। তার মানে এন্ড এর পরেও আমাদের যে সেন্টেন্সটা থাকবে সেটাও পাস্ট ফর্ম হবে। তার মানে এখানে টেল আছে, এখানে কি হবে, টোল্ড হবে, টোল্ড, TOLD, টোল্ড। অর্থাৎ এখানে কি বলছে, দ্য কিং কলড অন হিম টু নো, জানতে, অর্থাৎ রাজা তাকে
জিজ্ঞাসা করলো অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড, বলল, হিম, তাকে, আনপ্লেজেন্ট, সরি, সামথিং আনপ্লেজেন্ট, অর্থাৎ অপ্রীতিকর কিছু বলল, যেটা রাজার পছন্দ হয়নি। তারপর কি? এট দিস, এতে, এখানে এতে দ্য কিং, রাজা। দেখো এতে রাজা কি হলো? রাগান্বিত হলো, হয় না হলো, তার মানে এটা আগের কথা যেহেতু বা অতীতের কথা, সো এখানে আমাদের এই ভার্বটাকে, আমাদের গেট ভার্বটাকে আমাদের কি করতে হবে? মডিফাই করে কি করতে হবে? গট লিখতে হবে, জি ও টি, গট। অর্থাৎ এতে রাজা কি করলো? রাগান্বিত হলো। এন্ড, এখানে একটা নিয়ম আছে, সেটা কি দেখো, এন্ড এর আগে যদি যে ভার্ব হবে, অর্থাৎ এন্ড এর আগে যদি পাস্ট ফর্ম হয়, অবশ্যই এন্ড এর পরেও কি হবে? পাস্ট ফর্ম হবে। অর্থাৎ এখানে আছে কন্ডেম। কন্ডেম মানে হচ্ছে দোষারোপ করা বা নিন্দা দেওয়া। সেখানে আছে কন্ডেম। এই কন্ডেম ভার্বটা কি করতে হবে? টু, অর্থাৎ ভার্ব টু হবে, সি ও এন, কন, ডি ই এম এন ই ডি, কন্ডেমড। এখানে নিয়মটা হচ্ছে, যেহেতু আমরা এন্ড এর আগে পাস্ট ফর্ম লিখছি গট, সো এন্ড এর পরেও কি হবে? পাস্ট ফর্ম হবে, অর্থাৎ কন্ডেমড হিম, তাকে, টু ডেথ, সেইং, মেন লাইক ইউ, অর্থাৎ তোমার মতো মানুষ, ড্যাশ গ্যাফ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ দেখো এখানে আমাদের অর্থ বুঝতে হবে। এখানে বলছে তোমার মতো মানুষ এই পৃথিবীর শান্তি নষ্ট করার করার জন্য বেঁচে থাকা উচিত নয়। তার মানে এখানে উচিত নয় অর্থ এক্সপ্রেস করার জন্য আমরা জানি শুড নট ইউজ করতে হয়। সো আমরা এখানে এই লিভ ভার্বটার সাথে আমরা কি করব? শুড নট লাগবো, এস এইচ ও ইউ এল ডি, শুড নট লিভ, এল আই ভি, লিভ, অর্থাৎ তোমার বেঁচে থাকা উচিত নয় এই পৃথিবীর শান্তিটাকে নষ্ট করার জন্য। তারপর কি বলছে? বাট কিন্তু, বাট কিন্তু অ্যানাদার থট, অন্য একটা চিন্তা, ক্রস হিজ মাইন্ড। দেখো অবশ্যই অন্য একটা চিন্তা তার, কি বলবো আমরা, তার মাথায় একটা আসলো, তা আসলো, ক্রসড, তার মানে এখানে কি হবে? ভার্ব টু হবে, ভার্বের সেকেন্ড ফর্ম হবে। অর্থাৎ এখানে আছে ক্রস আছে, আমাদের কি করতে হবে? ক্রসড লিখতে হবে, সি আর ও ডাবল এস ইডি, ক্রসড। এখানে অবশ্যই এটাকে আমরা পাস্ট ফর্মে লিখবো, অর্থাৎ অন্য একটা চিন্তা তার মাথায় আসলো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারকে মানে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে বা শাস্তি দেওয়ার পূর্বে। তো এখন দেখো এখানে একটা বিষয় হচ্ছে যে এই শাস্তিটা তো অ্যাস্ট্রোলজার নিজে নিজে পাবে না, তাকে দেওয়া হবে কার মাধ্যমে? সো এখানে সাবজেক্টটা হচ্ছে কি? দ্য অ্যাস্ট্রোলজার সাবজেক্ট হচ্ছে এখানে মূলত পেসিভ, অর্থাৎ অ্যাক্টিভ না, নিষ্ক্রিয়। তার মানে এখানে আমাদের পেসিভি লিখতে হবে। তো পেসিভি লেখার জন্য আমাদের কি করতে হবে? যেহেতু এটা পাস্টের কথা, সো আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ওয়াজ আনতে হবে, ডাব্লিউ এস, ওয়াজ। তারপর আমরা কি করি? পেসিভে করে কি করি? আমরা ভার্বের থার্ড ফর্ম লিখি, তার মানে সেন্ড ভার্বটাকে আমাদের সেন্ট করতে হবে, সেন্ট, ওয়াজ সেন্ট, তাকে পাঠানো হয়েছিল ফর এক্সিকিউশন। আচ্ছা, তারপর কি? হাউ লং উইল ইউ লিভ। দেখো এখানে একটা নিয়ম হচ্ছে, যদি উইল থাকে অর্থাৎ মডাল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে, এখানে লিভ, লিভি হবে, লিভ এখানে লিভি হবে। অর্থাৎ হাউ লং উইল ইউ লিভ, তুমি কতদিন বাঁচতে চাও বা বাঁচবে, এরকম বলছে। এই কোশ্চেন, এই কথাটা বলছে কে? আস্কড দ্য কিং, অর্থাৎ রাজা তাকে জিজ্ঞেস করলো। উইথ রেডি উইট, অর্থাৎ উইথ রেডি উইট মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধির মাধ্যমে দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী সেড, বলল, দ্য স্টার্স, দেখো দ্য স্টার্স অনেকগুলো তারা, কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু দ্য স্টার্স হচ্ছে প্লুরাল। এখন এখানে কথা হলো যে আমাদের এই সেন্টেন্সটা কি আমরা প্রেজেন্টে লাগবো নাকি পাস্টে লাগবো? এখানে অবশ্যই তোমাকে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে এটা বোঝার জন্য, প্রেজেন্ট নাকি পাস্ট হবে। আপনারা হয়তো অনেকে মনে করবে যে তারাগুলো ডিক্লার্ড অর্থাৎ ঘোষণা করলো, নো, এখানে এই কথাটা বর্তমানই হবে, অর্থাৎ তারাগুলো ঘোষণা করেছে, এই কথাটা বলছে কে? এখানে এই অ্যাস্ট্রোলজার বলছে যে দ্য স্টার্স ডিক্লার, অর্থাৎ তারাগুলো ঘোষণা করে দ্যাট যে আই শ্যাল ডাই, আমি মারা যাব, অনলি আ উইক বিফোর ইওর ম্যাজেস্টি, অর্থাৎ তুমি তোমার মানে তোমার মৃত্যুর এক সপ্তাহ পূর্বে। তো এখন কথা হলো এখানে এই যে ডিক্লার ভার্বটা, এটাকে আমরা ডেফিনেটলি প্রেজেন্ট ফর্মে রাখবো, কারণ এই কথাটা যে অ্যাস্ট্রোলজার বলছে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে, অর্থাৎ তারাগুলো ডিক্লার করে বা করেছে, সেখানে আমরা ডিক্লার লাগবো, ডিই
সি এল এ আর ডিক্লার, কারণ এই কথাটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। যে মানে যখন আহ, যখন রাজা তাকে কোশ্চেন করছে যে তুমি কতদিন বাঁচতে চাও, তখন এই জ্যোতিষী তার উপস্থিত বুদ্ধির মাধ্যমে বলছে যে এই তারাগুলো ডিক্লার করে ঘোষণা করে দেয় যে আই শেল ডাই, আমি মারা যাব অনলি আ উইক বিফোর, এক সপ্তাহ পূর্বে ইওর মেজেস্টি, অর্থাৎ এখানে মেজেস্টি বলতে তোমার মৃত্যুর বা আপনার মৃত্যুর 1 বছর, সরি 1 সপ্তাহ পূর্বে আমি মারা যাব। তার মানে এখন যদি তাকে মারা হয় তাহলে 1 সপ্তাহ পর রাজা মারা যাবে। সো গুড বাই, এই কথা বলে কি বললো, গুড বাই বললো। তারপর কি হলো, তারপর দেখো এম নাম্বার কি আছে, শুরুতে আছে ভার্ভ হিয়ার, হিয়ার আছে এখানে। দেখো হিয়ার অর্থ শোনা, এখানে মিস্টেক আছে একটু, এখানে হবে হিয়ার, এভাবে না, এইচ ই এ আর, হেয়ার তো শোনা। দেখো আমরা জানি এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি শুরুতে যদি কোনো ভার্ব আসে সেক্ষেত্রে আমরা দুটি কাজ করি, ইনফিনিটিভ অথবা সেই ভার্বটাকে আমরা নাউন করি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা সেটাকে নাউন করতে পারি। সো এখানে আমরা ডেফিনেটলি হিয়ারিং লিখবো, অর্থাৎ হিয়ারিং দিস, এটা শুনে। তো আমরা এখানে হেয়ার ভার্বটাকে কি করব, এটা নিয়ম আছে শুরুতে যদি কখনো ভার্ব আসে তোমরা সেখানে চোখ বন্ধ করে কি করবে, ভার্বের সাথে আইএনজি এড করবে, ভার্বের সাথে অবশ্যই কি করবে, এইচি এ আর আই এন জি, হিয়ারিং, হিয়ারিং দিস, এটা শুনে দ্য কিং টার্ন পেল লাইক এ ডেড ম্যান অ্যান্ড শাউটেড, সে চিৎকার করলো এবং বলল ড্রাইভ দিস রিচ অ্যাওয়ে, লেট হিম ড্যাশ হেয়ার অ্যাগেইন, তাকে পুনরায় এখানে আসতে দিও না, বা লেট হিম, এখানে আমরা কি করতে পারি, এই ভার্বটাকে আমরা নেগেটিভ ভার্ব বানানোর জন্য বা নেগেটিভ অর্থ এক্সপ্রেস করার জন্য আমরা এই কামের পূর্বে আমরা নেভার কাম লিখতে পারি, অথবা নট কাম হিয়ার অ্যাগেইন। সো আমরা নেভার লিখি অথবা নট কাম, আচ্ছা নটই লিখি, নট সি ও এম ই কাম, অথবা এখানে দেওয়া যায় নেভার, এন ই ভি, নেভার কাম, নেভার কাম হিয়ার অ্যাগেইন। এখন দেখো তোমাদেরকে আমি একটা বিষয় আগেও বলছি এখনো বলতেছি, সেটা হচ্ছে শুধু রাইট ফর্ম অফ ভার্ব না, সব